দেখো দাদু আমি কি কিনে নিয়ে আসলাম। কিছু টপ কিনে নিয়ে এলাম আর দুটো এই জিনিস নিয়ে আসলাম, মানে এটা আটা রাখার জন্য আর কিছু রাখার জন্য। এই জন্য এই টপগুলো নিয়ে আসলাম। আজকে যাব বোলপুরে কিছু ফুলের চারা আনতে, সেই চারাগুলো এনে এই টপেই লাগাবো, তার জন্য এই টপগুলো নিয়ে আসছি। আর একটা জায়গায় যাব বোলপুরে, সেটা আপনাদের ওখানে গিয়ে দেখাবো। ওই দেখো কে পছন্দ করছে, খুব সুন্দর হয়েছে। এই যে বড়টায় আটা রেখো, এটা এটা ইয়ে ময়দা, খুব ভালো হয়েছে। দাদু আর নাতি যে কৌটা আর ওই টপ নিয়েছে, টপগুলো সুন্দর হয়েছে। টপের এই টপের ডিজাইনগুলো বেশি ভালো হয়েছে। এটা আছে 20টা, ঠিক আছে, আর এইটা আছে 10টা, 30টা টপ। এই টপগুলো বেশি সুন্দর হয়েছে না? কি সুন্দর বানা। এটা 1 বছরে টেকসই। হ্যাঁ 1 বছর করে যাবে। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, এই চিম দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল। আর এই মাছ আর এই কই মাছ ভাজা করে। তাহলে আমি আর দাদু যাচ্ছি পুকুর পাড়ে। পুকুরটা কতটা কাজ হলো রান্নাঘরের সেটা দেখতে। চলো দাদু, দেখি কতদূর কি কাজ হলো, একটু গিয়ে দেখে আসি। আজ তো 2-3 দিন এখানে আসি না আমি, 2 দিন ধরে জ্বর, শরীরটা খুব খারাপ ছিল, আমি 2 দিন আসিনি এখানে। তো যাই এবার দেখি কতটা করেছে মিস্ত্রিরা। এখন কিন্তু এতদূর কমপ্লিট করেছে এই পর্যন্ত, আর ওই সামনেরটা এইটা যদি লাগানো হয়ে যায় তাহলে কিন্তু আমার নিচের কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু উপরে এই ছাউনি, তার জন্য এই ঘরটা। কালা অংশ ঢুকবে না, বুঝলো তো, সেইভাবে দেবে। আর এই যে ঘরটা আমার উপরে কমপ্লিট হয়ে গেলে ঘরটা হয়ে যাবে। আমি এখন এই যে খুঁটিটা আছে, এই খুঁটির থেকে এই খুঁটিতে একটা বারান্দা নামাবো। এইখানটা রান্না করবে, এইটা ওই এই খুঁটি মতন এই পর্যন্ত এটাই রান্না ঘরটা রাখবো। তারপরে কিন্তু আমার ঘরের কাজ শেষ, তারপরে পেন্টিং করব এই খুঁটিগুলোতে। এটা ভাবছি ব্ল্যাক জাপান যে কালো রংটা আছে সেইটাই লাগাবো এটা। আর যে আমার সাইড দিয়ে যে রেলিংটা হবে, এই যে রেলিংগুলো আছে, এটা আরও বাঁশ দিয়ে এতটা হাইট করতে হবে, এতটা হাইট করে রেলিং করবো চারিদিকে। আর এই সিঁড়ি সাইড দিয়ে রেলিং করবো, মানে এটা রেলিং করতে হবে কারণ এই বাচ্চা আসবে, তাদের জন্যে হয়তো বাই চান্স পড়ে গেল, বাচ্চারা তো দুষ্টুমি একটু করবেই, তারা তো ছোটাছুটি করবে, যেমনি তিতলি আছে, এই একটা আসার সঙ্গে সঙ্গে হয়তো একটা দুষ্টুমি করতে গিয়ে কেউ স্লিপ করে পড়বে, যদি ওটা থাকে তাহলে পড়বে না, তার জন্যে দেখি এখন কতটা হয়। আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো, আশা করি বেশি দিন লাগবে না, খুব কম টাইমের মধ্যেই করে দেবো। তাহলে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা যাচ্ছি 4 জনা, আর আমাদের বন্ধু ড্রাইভার আছে, আর আমার নাতিটা আমার সঙ্গে বসে আছে। তো যাই ভাবছি প্রথম সিজনেতে ঢুকবো, কারণ সিজনে 4টে না 4:30 বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর সিজনেতে ঢুকতে পারবো না, তাহলে ডাইরেক্ট আমাদের চলে যেতে হবে নার্সারিতে। যদি সিজনে খোলা থাকে তাহলে সিজনেতে প্রথম ঢুকবো, তারপরে নার্সারিতে যাবো। ওই যে স্মার্ট বাজার আছে না, হ্যাঁ ওই স্মার্ট বাজারে একটু যাবো, তো একটু ওইখানেও ঘুরে আসবো। কোনোদিন তো ঢুকিনি ওই স্মার্ট বাজারে, তাহলে আজকে একটু ঘুরে আসি, দেখে আসি। হ্যাঁ বেশ, চলো। আমরা এখন চৌবাড়ি জঙ্গলে প্রবেশ করেছি। এখন তো শীত লাগছে না, বাড়ি যাওয়ার সময় দেখবো কেমন শীত লাগে জঙ্গল।
গাড়ির ভিতরে শীত লাগে? গাড়ির ভেতরে না, তাহলে ওই রাত্রেবেলা বাইরে খুব ঠান্ডা লাগে। বাইরে লাগবে, গাড়ির ভিতরে থাকলে তো লাগবে না। বাবা রে, এই দেখ পৌষ মাস শুরু হয়েছে এখন। না না, তো অগ্রহণ মাস। তো আমরা সিঁড়িতে চলে এসেছি, দেখি এবার ভিতরে যাই। আমি একবার ঘুরে গেছি, কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলি কেউ আসেনি, তাই আজকে নিয়ে এলাম ঘুরতে। তা চলুন এবার সিজনের ভিতরে যাব। এই হচ্ছে সিজনের গেট, এবার ঢুকবো। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ঢুকবো। অনেক দিনের একটা ইচ্ছা ছিল এখানে আসবো, আসাই হয় না। নাম শুনেছি, কোনোদিন আসেনি। পাশে বাড়ি, তাও আসেনি এতদিনে। বাবা ঘুরে যাচ্ছে, বাবা নিয়ে যায়নি আমাদের। আজকে তো নিয়ে এসছি, ঘুরে আসবো। কত বড় বড় একটা পাখা। কি সুন্দর পুতুলগুলো, ঘোড়াগুলো না। চলো, 5টায় বন্ধ হয়ে যাবে। অনেক টাইম আছে, 4টা বাজে। 4টে বাজে নাই? না, দেখার অনেক কিছু আছে ভিতরে, ঘুরে পারবি না। দেখো সামনে শান্তিনিকেতন মেলা আছে। এখানে কিন্তু দেখুন একটা বুদ্ধদেবের স্ট্যাচু করা আছে, আর এখানে কিন্তু সব আদিবাসীদের সব যোদ্ধা ছিলেন, তাদেরকে রেখেছে। এই সেই আদিবাসী সব স্ট্যাচু। চলো দাদু, এই দিক দিয়ে তোমাকে দেখাই। আর ব্রিজটা দেখুন কত সুন্দর করেছে। এটা মনে হচ্ছে বাঁশ, কাঁচা বাঁশের তৈরি, কিন্তু কংক্রিট সব। দেখ ওখানে আদিবাসীদের পরবের সময় যেই ওরা যেটা বাজায় ওইগুলো সব ধরে আছে। আয় আয়, তোকে নিয়ে যাবো। শাপলা ফুলগুলো কি সুন্দর, অনেকগুলো পরিও আছে। আর দেখুন এটা কিন্তু নতুন পেন্ট করেছে। এই পেন্টের কারণে যার যার নাম এইখানে লেখা ছিল, সবার নাম আর ইতিহাস এখানে লেখা ছিল, সেইগুলো কিন্তু কিছু নেই এখন পেন্ট করার জন্যে। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এখানে সবার নাম ছিল, সেই নামগুলো এখন বলতে পারলাম না, আমি নিজেও ভুলে গেছি। পেন্ট করার জন্যই কিন্তু সব এখন নামগুলো মুছে গেছে। আর এইটা হচ্ছে সেই বুদ্ধদেব যেটার কথা বললাম, বুদ্ধদেবের একটা স্ট্যাচু রেখেছে, খুব সুন্দর লাগছে বুদ্ধের। দেখুন সামনে আরো দেখুন, এখানে কিন্তু রাজহাঁস রেখেছে, সবই কিন্তু কংক্রিটের। এটা দেখতেও কত সুন্দর লাগছে। এটা দীর্ঘদিন যাবে তার জন্য কংক্রিট করে হোয়াইট কালার করেছে, আর এটা হাঁসের কালার করে রেখেছে। কত সুন্দর, নেপালে দেখে এসেছিলাম। এটা পেন্ট করার কারণ আছে, কেননা সামনেই কিন্তু আমাদের শান্তিনিকেতনে মেলা আছে। এই শান্তিনিকেতন মেলার উপলক্ষে সব কিছু পেন্ট করছে এখন। দেখতে কি সুন্দর বাস। আর এখানে দেখুন কত সুন্দর সব দেব দেবীর স্ট্যাচু করে রেখেছে। ও বাস গাছগুলো দেখো, বাস গাছগুলো এই বাসগুলো ওটা ছোট ছোট গিট, দেখ 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে গিট। এই গিটের বাস, এই বাসের দেখ এই সাইডে আয়, তাহলেই বুঝতে পারবি। এই যে বাস, এই বাসের গিটগুলো দেখুন, এই গিট মাত্র 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে এক একটা গিটের গ্যাপ আছে। এই বাস আলাদা বাস। নিয়ে চলো একটা কেটে তোমার ঘর বানানো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা এসে লাগিয়ে গেছে। আমি এখান থেকে যখন খুশি এসে কেটে নিয়ে যেতে পারি, সেরকম মনে করছিস নাকি? এইগুলো সেই চায়নাদের, হ্যাঁ হ্যাঁ, তাই না? এগুলো সেই জিনিস বানায়, বাটি বানায় ছোট ছোট সাইজের, এইগুলো দিয়ে বানায়। সুন্দর।
পুরো ঝাউ গাছের মতন কেটে কেটে রেখেছে, দেখো নিচে। কেটে তো রাখতেই হবে। চলো ওইদিকে চলো। আর এই গাছগুলো দেখো কত সুন্দর, দেখেছো? কেটে কেটে কত সুন্দর করে রেখেছে। দাদু বলো। হ্যাঁ এই তো দেখো কত সুন্দর গাছগুলো, দেখেছো? মাঝখানে কিন্তু দেখুন আমাদের গণপতি মানে গণেশ ঠাকুর কি সুন্দর হাতে ভর দিয়ে ঘুমিয়ে আছে, মানে শুয়ে আছে। কত সুন্দর লাগছে দেখতে। এগুলো সবই রং হয়ে গেছে না? হ্যাঁ, বৃষ্টি সারা বছর জলে রোদে সামনে শান্তিনিকেতনের মেলা আছে, তার জন্য সব ঠিকঠাক রং করছে না। এখন সবই ঠিক। আর এই আদিবাসী নাচ আর আদিবাসী গান কত সুন্দর। এই ঐতিহ্যটা শুধু শান্তিনিকেতনেই বেশি পাওয়া যায়। শান্তিনিকেতন বলতে কি এই বোলপুর এলাকাটায় কিছু কিছু জায়গা আছে, সেই সব জায়গায় এই ধরনের নাচ আর এই গান দেখতে পাওয়া যায়। আমি অনেক দেশ ঘুরেছি, কিন্তু এরকম সাঁওতালদের ড্যান্স গান আমি খুব কম দেখেছি। শুধু আমি দেখি বোলপুর অঞ্চলেই বেশি। এটা কি সে মিষ্টি আলু গাছ? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আলু। মিষ্টি আলুর পাতা একটা আলাদা কালার, এটা আলাদা কালার কি হবে? হ্যাঁ? কি হবে মিষ্টি আলু? এটা দেখলাম ফুল ফুটেছে মিষ্টি আলু গাছে। তাই নাকি? তাহলে এখানেও মিষ্টি আলু গাছ লাগিয়েছে, কারণটা কি? এই মিষ্টি আলুর কত সুন্দর এই গাছগুলো লাগছে দেখতে, দারুণ লাগছে। বুঝলা? আমার সোনা ভাই একটু ওইখানে যাবে। আমি ভুলে গেছি, আমার দাদু টেনে টেনে নিয়ে এলো। এত বললাম যে এখানে বিক্রি হয় না, এখানে শুধু দেখার জন্যে, কিন্তু ও শুনলো না, নিয়ে এলো। তার মানে ও কিছু নেবে আজকে। কি নেবে তুমি দাদু? এই বাসি নেবে? ধরো, বুঝাও। দাও। নেবা? দেখুন একটা গেঞ্জিতে লেখা আছে, কি দেখুন, জ্ঞান দেবেন না প্লিজ। কি সুন্দর গেঞ্জিতে লিখেছে। এই গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু সবাই সচরাচর ঘুরতে পারবে না, কারণ জ্ঞান দেবেন না লেখা আছে, তাই না? যা কামাই সব ইএমআই, এই সমস্ত লেখা আছে। এটা লেখা আছে যা কামাই সব ইএমআই, মানে আমি যা কামাচ্ছি ইএমআই তে চলে যাচ্ছে। এই একটা ভাবছি এবার একটু ভদ্র হবো। এই একটা লেখা আছে, ভাবছি এবার একটু ভদ্র হবো, তাই না? এই একটা যে পার্কের মধ্যে একটা পুকুর, দেখুন কত সুন্দর লাগছে, আর কত মাছগুলো লাফাচ্ছে কিন্তু। এই দেখো সাইড দিয়ে বেশি মাছ নেই বাবা। মাছ আছে, কম বেশি করে কিছু আছে। আসো তোমাদেরকে একটা পুরনো ঐতিহ্য দেখাই। এই ভাদু নাচ ভাদ্র মাসে, এটা তো ভাদ্র মাসে ভাদু নিয়ে বাড়ি বাড়ি আসে। হ্যাঁ, আমাদের এখানে একটা পুরনো জিনিস তোমাদেরকে দেখাই। সেই জিনিসটা তো এখন উঠে গেছে, সচরাচর তোমাদেরই কাজ, তোমাদেরই সব কিছু, কিন্তু সেইটা উঠে গেছে। তোমরা এখন তার থেকে অনেক উন্নত। এই যে সেই জায়গায় নিয়ে এসছি ঢেকিতে ধান বানা। এই যে নিয়ে এসছি ঢেকিতে ধান বানা কেন? কালকে আমরা পিঠে করেছিলাম, ঢেকিতে ধান বানার কথা বলা হয়েছিল, তার জন্য নিয়ে এসছি সেই পুরানো দিন। এই যে যা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সেই ঐতিহ্য। এখন তো ঢেকি নেই, গ্রামগঞ্জেও কিন্তু হারিয়ে গেছে ঢেকি। ঢেকিটা সুন্দর বানিয়েছে, দেখো কত শক্ত পোক্ত। হ্যাঁ, সত্যি সত্যি চাল কোটা যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে, যাই করবে। এই জন্যে নিয়ে এলাম যে তোমরা দেখো, এখনো কিন্তু ঐতিহ্যটা যায়নি, ঐতিহ্যটাকে এখানে রেখেছে মানুষ, সবাই সচেতন, না কিছু পুরনো যুগের সেই জিনিসটা আছে। তা চলুন, এবার এনাদের হয়ে গেল, এবার যাবো এইদিকে ঘুরতে ঘুরতে কিছু জায়গা। আমাদের যখন ধান ভাঙানো না থাকতো, চাল না থাকলে আমরা কটা ধান নিয়ে আমরা ঢেকিতে চাল বানাই, তাও আমরা খাই আগে ছোটবেলায়। হ্যাঁ, আমরা মানে বাপের বাড়ি। আমার দিদা এখনো ভাঙায় দেখিতে।
এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু লেখা আছে নিকোবর। নিকোবরের স্মৃতি এখানে তুলে ধরেছে। এই ঘরটা কিন্তু মণিপুর লেখা আছে, কারণ মণিপুরের ঐতিহ্য এখানে ভিতরে আছে। যাও তোমরা জুতো খুলে ভিতরে যাও, দেখে আসো। আগেকার দিনের সব ড্রেস, এই যে এইগুলো ওখানে ছবিতেই আছে। এই যে এখানে এখানে এই ছবিটা আছে, এই ড্রেসটাই ওখানে আছে। কত সুন্দর। ওখানে পুরো পরিয়ে রেখেছে, আর এই যে এখানে ভালো লাগছে। এখানে সব মাদল নিয়ে আছে, এগুলো মাদল। মাথা বলে হ্যাঁ, আর এখানে সব বানানো আছে মাটির জিনিস, অনেক কিছু আছে। আর এখানে কত পুতুল, ড্রেসগুলো হচ্ছে মানে এত সুন্দর লাগে দেখতে ড্রেসগুলো, খুব সুন্দর খুব সুন্দর। আর এখানে অরিজিনালি ড্রেসটা কিন্তু এই যে এই ড্রেসটাই ওইখানে ছবিতে আঁকা আছে। হুম। তাহলে যখন আপনারা মণিপুর দেখতে পারলেন, তাহলে কি ত্রিপুরা দেখাবো না? ত্রিপুরাও দেখাবো। এই যে ত্রিপুরা, সামনে আমাদের ত্রিপুরা, এইটাই কিন্তু ত্রিপুরার ঐতিহ্য ভিতরে। জুতো খোলো। তো এখানে দেখাচ্ছে 1 নম্বরে হচ্ছে বেতের জিনিসের তৈরি করে রেখেছে। এখানেও বেত দেখুন, এই ভিতরে যে ছাউনিটা আছে ঘর করেছে, এটা কিন্তু নারকেল পাতার। আর এইসব কিন্তু সব বেত। এই ঢোল দেখছেন, বেদ বিখ্যাত বাবা। হ্যাঁ, এই যে ত্রিপুরার সব ঐতিহ্য। এই যে ঢোলটা, এই ঢোল কিন্তু আমাদের এখানে নেই, এটা ত্রিপুরাতেই এরকম ধরনের ঢোল আছে। আর এখানে আছে এই যে ধনুক রাখা আছে নিচে, ত্রিপুরার সেইগুলো রেখেছে। তো চলো এইবার ঢুকছি কিন্তু আমরা আসাম। এই দেখো আসামের জামা কাপড়গুলো, আসাম সিল্ক আসাম বলে না, আসাম হ্যাঁ, সিল্ক। আসাম সিল্ক ওইটা। হ্যাঁ, আর এইগুলো মনে হয় কটনের। আর এই দেখুন আসামের এবার ঢোল যেগুলো, এগুলো কিন্তু সব আলাদা। ঢাক ঢোল কর্তা। ত্রিপুরার সঙ্গে কিন্তু মেশেনি, এটা কিন্তু আলাদা রকম সব ডিজাইন। আর এদিকে বেতের জিনিস তৈরি হচ্ছে, সেটাও তুলে ধরেছে। কই তরোয়াল? হ্যাঁ, ওটা তরোয়াল আছে, বটি আছে, সবকিছু আছে। তা চলুন এবার আসাম থেকে বেরোবো। তাঁত দেখবা না, এই যে জামা কাপড় বানানো, এটা কিন্তু আসামি তাঁত। প্রথম এই ধরনের এই তাঁতে, তাঁত তৈরি হতো। তাতে শাড়ি হোক, গামছা হোক, চাদর হোক, সবকিছু তৈরি করতো। আসামের গন্ডার যখন দেখলাম, তো ঝাড়খণ্ড কেন বাকি রাখি, তো ঝাড়খণ্ডে গিয়ে একটু ঢুকি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের তো অধিকাংশই আদিবাসী, তার জন্য আদিবাসী যে রান্নার জিনিস ভিতরে দেখুন, যারা এই হচ্ছে আদিবাসী, তার হবে হয়তো স্ত্রী রান্না বান্না করছে, আর উনি হয়তো কর্ম করে বাড়ি ফিরছেন, সেই দৃশ্য তুলে ধরেছে। এখানে দেখুন ঝাড়খণ্ডের হয়তো কোনো নৌকার স্মৃতি তুলে ধরেছে। তো কোথায় চলো, নৌকা বাবা এটা? এই যে এইটা, এটা নৌকা না? হ্যাঁ ওই যে বইটা ধরে আছে, নিচে যে দাঁড় করানো। ওটা তো দাঁড় করে রেখেছে। খুব ভালো লাগছে। এই দেখো রান্না করছে। আর একটা জিনিস, ঝাড়খণ্ডের ঢোল আর ওইগুলো মাদল যা বলে, সেগুলো কিন্তু সব দেখুন আলাদা। এক এক দেশ এক এক রকম ডিজাইন বা এক এক রকম বাজনা, সবকিছু এই সৃজনীতে দেখা যায়। তো চলো এবার ঝাড়খণ্ড থেকে বেরোই। এইবার কিন্তু ঢুকবো সিকিমে। সিকিমে ঢুকবো, ভিতরে কি আছে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন, সিকিমের যা ঐতিহ্য, এই যে দেখুন নাচ, এইগুলো দেখিয়েছে। আর সবথেকে হচ্ছে আর এই হচ্ছে উনুনটা দেখো, সিকিমের উনুন, ডিজাইন। মানে দুপাশে দুটো এখন তো সব এখানে। জায়গায় হয়ে গেছে এই ডিজাইনটা, কিন্তু হ্যাঁ। সিকিমে উৎপাদন হয়েছে। আর এই যে সিকিমের এই যে বাজনা দুটো রেখেছে। আর এইখানে দেখুন যে রাক্ষস মূর্তির যে মুখের সিকিমের dress দেখো। স্মৃতি, মুখের যে আকৃতি, এই রাক্ষস আকৃতিটা তুলে ধরেছে। বেরিয়ে যাবা সিকিম থেকে। আর পুরনো ঐতিহ্য লাস্ট, এটা থেকে বেরিয়ে যাব। পালকিতে বউ নিয়ে যাচ্ছে। এটা কিন্তু বিগত পৌরাণিক
আগেকার দিনে হতো, এখন তো আর নেই, এখন তো সব মারুতি কারে যায়, এতে কিন্তু কেউ যায় না। আর এই স্মৃতিটা কেউ রাখেও না, কারণ কি আজকাল ফ্যাশনের সময়, ফ্যাশনের যুগ, তাই মারুতি কার, আর এই জিনিসই কিন্তু কেউ যায় না। এই জিনিস পুরনো জিনিস, সে পুরনো হয়ে গেছে আর এখানে রাখা আছে, সেটা আমরা দেখলাম। তো চলো আপনাদেরকে লাস্ট পজিশনে একটা দেখিয়ে যাচ্ছি, সে হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। তাকে দেখুন, যত লোহার সাইকেলের চেন, নাট, এই যে যে রাফ ইউজ মানে লোহার পাতি, এইসব জিনিস দিয়ে কিন্তু তৈরি করেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মুখটা সব নাট দেখো তো? তাই না? হ্যাঁ, ওই উপরটা সব নাট দিয়ে করেছে, আর এইগুলো দেখ চেন টেন দিয়ে ঝুলিয়েছে। চলুন, এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এইবার কিন্তু আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে চলে যাবো এখন নার্সারিতে। নার্সারিতে গিয়ে কিছু ফুলের গাছ, কিছু গোলাপ ফুলের যদি ভালো ভালো গাছ পাই সেগুলো নিয়ে আসবো। চলে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গা দেখলাম, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুতুল ঘর। তাই সেই পুতুল ঘরে সবাই যাওয়ার আর্জি করেছে যে যাবই। তা চলো, কি কি পুতুল আছে দেখে আসি একবার। এই যে পুতুলগুলো দেখেছো, এগুলো সোন আছে পুতুলগুলো। এইগুলো যা আছে সব সোন আছে, সেই পুতুলের আকৃতি এখানে রাখা আছে। আর এইগুলো হচ্ছে এইগুলো সেই পুরানো, মানে আজকে আমরা ছোট যখন ছিলাম তখন আমাদের মেলা খেলায় মাঠে পুতুল নাচ আসতো, সেই পুতুল নাচ, সেই পুতুলগুলো ঝুলে রেখেছে এখানে। আর এইটা হচ্ছে রাক্ষসের একটা মূর্তি, উপরে দেখুন রাজারা কেউ হয়তো আছে। সবকিছু তো আমরা জানি না, শুনি না, যতটা জানি আমি আপনাদের সামনে বললাম। আর এই দিকে দেখুন মা দুর্গা, মা দুর্গা শিল্পী রেখেছে, এখানে লক্ষ্মী নারায়ণ রেখেছে, পাশে গরুর আছে, এই যে দুজনা রাম লক্ষ্মণ। আর এইটা হচ্ছে হনুমান আর সীতা। তা চলো এবার বেরিয়ে একবারে সোজা নার্সারি চলে এসেছি। নার্সারিতে এবার যাই, নার্সারির মধ্যে কি কি ফুলে নিয়ে এসছে, আবার নতুন নতুন কিছু হলে নেবো। অনেক বড় নার্সারিটা। এই লঙ্কা নিয়ে গেছি বাড়ি, বুঝলে? কই দেখিনি তো? লাগিয়েছি আমি, চারা লাগিয়েছি, ছোট ছোট চারা নিয়ে গেছি। এই লঙ্কা হবে সেগুলো। একটা গাছ শুদ্ধ নিয়ে চলো বাবা, হ্যাঁ, লঙ্কা শুদ্ধ একটা নিয়ে যাবো। লঙ্কার কালেকশন এখানে, জবার কালেকশন আছে, কিন্তু আমি যে এসছি গোলাপ ফুলের গাছগুলো নিতে, গোলাপ ফুল কোথায় আছে দেখি আগে। ওই ওই যে না, এই ছোট ছোট গোলাপ। এই যে বাবা আমি যে গাছটা নিয়ে গেছিলাম মনে আছে? হ্যাঁ। ওই রকম একটা গোলাপ নেই। এদি এই দেখ, এই গোলাপটা আর এই গোলাপটা হাজারি গোলাপ না, এইদিকেও আছে। বড় বড় গুলো নিতে হবে না ওই হাজারি গোলাপ কতই হয়। এদি ওই যে গোলাপ, দেখ কত বড় গোলাপটা, দেখ পছন্দ কর। ভালো লাগছে, ওই লালটা ভালো লাগছে। এইটা, এটাও সুন্দর, ইস কি সুন্দর। এদি দেখ গোলাপটা দেখ না, খুব সুন্দর। এই লালটা নিয়ে চল, লালে দারুণ, ওটা তোলো, ওটা লাগবে। লাগবে। দাঁড়া, এদিকে আরো আছে। বাবা এখানে একটা গোলাপ পছন্দ হয়েছে। এই একটা, এদি এই দেখ, কি কি পছন্দ হলো? আমরা একটা নিয়েছি, প্রচুর পরিমাণে ফুল ধরে। প্রচুর ধরবে তো। এটা সারা বছর হয় না, সিজন সিজনে একটুখানি খাবার দিতে পারলে সারা বছর হবে। খাবার কি খাবার আছে? হাড় গুঁড়ো আর ব্লাড মিলে, দুটো সব থেকে ভালো খাবার। মানে সারা বছর হবে, তাই এখান তো? থেকে নিয়ে যাবে তাহলে ওই গুঁড়োটাই। এই যে এই গোলাপটা নাও, এই যে পরি হয়ে না রয়েছে। না 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 না, এই যে এখানে আছে মা, একটা সার পানি সে কি যেন বলে, এই কোকো না কি বলে? রাসায়নিক রাখা হয় না। ওই যে বললে দুটো কালার আছে, সে দুটো একটা তো দিলে। দেখছি, যদি খুঁজে পাই অবশ্যই দেবো। এইগুলো একটু বড় সাইজের না ছোট সাইজের? সব বড় সাইজে, ওর তলার পাপড়িটা ঢেকে যাবে পুরো, এত বড় পাপড়ি আছে। ওই যে হিসাব মতন এইটা তো কড়িটাকে ঢেকে রাখে, হ্যাঁ হ্যাঁ, এবার পাপড়িটা তো এটার থেকেও বড় হবে। আচ্ছা। এবার ওইটা ফুলটা আরো বড় হবে, আর একটু যখন ঠান্ডা পড়বে আরো বড় হবে ওটা ফুল। এটা হ্যাঁ, বাবা বাবা ওর একটা ইয়ে নাও না। এরকম, তাহলে এটা নিয়ে নিব না? ভালো হবে বলছি। ওইটার থেকে এটা ভালো লাগছে। কোনটা কালার? হ্যাঁ নে, পাশেটা ফোটা রয়েছে। এটা হ্যাঁ না, ওটা নে, বার কর, বার করে নে। একটা অরেঞ্জ কালারের আছে, ওই যে এই যে হলদে এই কালারটা নিলে কেমন হয় এটা? ওটা ইউনিক কালার। এই কালারটা নে আর হলুদ কালারটা নে, হলুদটা সুন্দর লাগবে দেখতে। দুটো নিয়ে নাও। মনে হয় হ্যাঁ এই সাদাটা নেবো। সাদা ফুল অনেকগুলো নিয়েছো, একটারও ফুল ফোটে না, 7টা পাতা বেরোয়।
তারপর ওই একটা এগুলো তো সাত পাতা বেরোবে না। খাবার দিলে 7 পাতা খুব কম বেরোয়, খাবার না দিলে খাবারটা দেবে তো একটা তোমাদের এখান থেকে? আমাদের আপনার লুজ হিসাবে তো হ্যাঁ আচ্ছা 2 কেজি 1 কেজি দিয়ে একটা দেবে। আছে আলাদা রকম হাজারি ধরনের, কিন্তু ছোট লাল কালারের, অনেকটা করে ফুল হবে। আর একটা কালার ছিল আপনার ওখানে। দেখো কি সুন্দর ঝাঁকার মধ্যে গাছের ফুলটা হয়েছে। এটা কি বলতো এর ভেতরে? এটা গাছ ওই যে বাবা যেগুলো ঘরে লাগিয়েছে। না, এটা হচ্ছে নারকেলের খোসা। নারকেলের খোসার ভেতরে এই গাছটা লাগিয়েছে, আর কি সুন্দর ফুল হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই দেখো হলুদ হলুদ। লালটা একটু এই যে হলুদ আছে না, লালটা, হলুদ আলাদা। না না হলুদ আলাদা, লাল আলাদা আলাদা। আর এটা তো পুরো গোলাপ ফুলের মতনই লাগছে দেখতে, এত সুন্দর। এগুলো ঘরে লাগানোর গাছ মনে হয়। এই জবা নিয়েছিলাম তো, বেঙ্গলের জবা দেখো। কোনগুলো দেখো। এইগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, জবা সবচেয়ে সাদার মধ্যে কোনো জবা ফুল নেই? সাদা? জবাটা না ফুটলে বলতে হবে না। এটা একটা আছে, এটা একটা ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ মনে এটা হচ্ছে। পাপড়ি কোকড়ানো থাকবে ভিতরে। পাপড়ি কোকড়ানো থাকবে, মানে ভিতরে কার- পঞ্চজবার মতন। না আমি কিন্তু এই জবা জবার নিয়ে গেছি variety। তোমার কাছ থেকে একটা, হ্যাঁ। খুবই ভালো, দেখতেও ভালো লাগছে বাড়িতে। আমি চাইছি স্থলপদ্ম ফুলের মতো নাকি যে ফুলটা হয় না সাদা। এদিকে আসো, এদিকে আসো। জবা ফুল দেখো তো এখানে। কখন মিলে আনে এরকম বড় আছে। এই জবা কেমন লাগছে তোমার কাছে? সেই দিন এটা দেখে গেছি না? হ্যাঁ, আমার বাড়িতে এরকম নয়, সেটা না সেটা সাদার মধ্যে লাল। ওটা হালকা গোলাপি গোলাপি না? হ্যাঁ, তাহলে এইগুলো এটা হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার। তাহলে এর একটা নেবো। নাও। চারটে। ব্যাঙ্গালোরের পাপড়ি কোকড়ানো ওটা ফুলটা ফুটলে খুব সুন্দর লাগবে দেখতে। কোনটা? তাই না? ওইটার কালারটা হয়তো তাহলে একটা জবা নিই। নার্সারিতে এসে 10টা গোলাপ ফুল নিলাম। এই যে কালার গোলাপের, অরেঞ্জ কালার আছে, সব রকম কালার নিয়ে আমি নিয়েছি। হাজারি একটা নিয়েছি এই যে, আর এই জবা নিলাম 2টো, এই কালার একটা আর এই যে নিচে কালার একটা। আর এগুলো তো আছে সাদা হোয়াইট মানি প্লান্ট, তারপরে কি কি 2টো নাম বলেছে জানি না। আর একটা এই যে লঙ্কার একটা গাছ নিলাম। এটা কিন্তু সেই মানে চপ ভাজে যে লঙ্কাটা দিয়ে, সেই লঙ্কা কিন্তু এই যে একটা নিলাম। আর ছোট আমি বাড়িতে 5টা নিয়ে গেছিলাম, তো একটা মরে গেছে, 4টে আছে ছোট ছোট গাছ। আজকে একটা ধরন, আর আজকে একটা একবারে লঙ্কা ঝুলছে সেটা একটা নিলাম। তাই এইটা দেখি এখন হিসাব হোক কত টাকার মাল নিলাম, দেখি একবার। চলো। তাহলে এখান থেকে বেরিয়ে আবার যাবো স্মার্ট বাজার। স্মার্ট বাজার হয়ে তারপর বাড়ি। এই হচ্ছে স্মার্ট বাজার, কিন্তু ভিতরে ঢুকে কিন্তু আমাদের মোবাইলে ভিডিও করা কোনো অ্যালাউ নেই। তাহলে স্মার্ট বাজারে আমাদের বাজার করা হয়ে গেছে, কিছু কিছু জিনিস কিনলাম। আমরা সব জায়গায় ঘুরে চলে আসলাম, বোলপুর, তার স্মার্ট বাজার। আর মাঝখান থেকে পিয়া আর হচ্ছে মনা নেমে গেল ইলাম বাজারে। ওরা আমাদের এখানে যে একটা শপিং মল আছে সেখানে গিয়ে ওদের ওখানে গেছিলো, পছন্দ হয়নি, এখানে গিয়ে কিনবে, তার জন্য ওরা নেমে গেল। আর আমরা তো বাড়ি চলে এসেছি 3জনাতে, দাদু, আমি আর সন্ধ্যা। তা ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।